যদি আল্লাহ করে আব্দুল্লাহ ইবনে খুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের চিঠি বহনকারী সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল চিঠি লিখে ওনার হাতে দিয়ে নবী পাক দাওয়াত পাঠিয়েছিলেন। সাহাবারা দিনের দাওয়াত দিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলে গিয়েছে। আমি বেশ কয়েক মাস আগে ভারতবর্ষের একটা জায়গা আছে চেন্নাই বলে, চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গিয়েছিলাম। জায়গাটার নাম হলো কোয়ালাম। সমুদ্রের গায়ে, ইউটিউবে গিয়ে লিখতে পারেন কোয়ালাম। নাম হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর একটা সাহাবী। চেন্নাই কোয়ালামে হুজুর শহীদ হয়েছেন। আল্লাহর নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কাতে গিয়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলো, হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল জানাকে একটা আংটিও দিয়েছিলেন। বর্ণনা এসেছে 7 বছর জেনেদের দেশে গিয়ে জেনেদের করে দিনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? জানার সাথে ওমর ফারুক জানা সম্বন্ধে বলেছেন মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা একটা সম্মান করে চুমু খাওয়া। এর শুরুটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি নিজেই করে দিলাম। উনি হিজরিতে ওমর ফারুক ওনাকে পাঠিয়েছিলেন পারস্য সম্রাট দিনের দাওয়াত। পারস্য সম্রাট বলেছে শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বললেন না? কাদের ঈমান? মুসলমান। শুনেছি মুসলমানদের ঈমান, যদি ওদের পাও মেরো না, জিন্দা ধরে আনবে, দেখবো ওদের ঈমান কেমন মজবুত। শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। কাদের ঈমান? আমরা কি? তবে আমাদেরটা মজবুত না। চারটে বড় বড় রসগোল্লা আর 3টে গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে যদি আদর করে বলেছে ওই আমার ভাই ওকে দুটো মিথ্যা বলে দে না, দুটো 4টে বলে দিচ্ছে, নাউজুবিল্লাহ বললেন না? মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না, মিথ্যা বলতে আমাদের ভয়ও লাগে। হাদিস শরীফে এসেছে মানুষ যখন মিথ্যা বলে এত দুর্গন্ধ মুখ থেকে বার হয়, রহমতের ফারিস্তায় দুর্গন্ধে দূরে চলে যায়। আবার মিথ্যা বলে আবার দুর্গন্ধ বার হয়, ফেরেশতা আরো দূরে চলে যায়। আবার মিথ্যা বলে আবার দুর্গন্ধ বার হয়, ফেরেশতা আরো দূরে। এই করতে করতে রহমতের ফারিস্তা বান্দা বান্দীদের থেকে অনেক দূরে চলে যায়। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা আল ইমরানে জিকির করেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ লানত। আল্লাহ আমার ভাইগুলোকে বোনগুলোকে আল্লাহ আমাদের সকলকে মিথ্যা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জোরে হলো না? মিথ্যা থেকে দূরে সরে। মিথ্যা একটা কঠিন রোগ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমাকে দুটো জিনিসের জিম্মা দাও, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছি। দুটো। নাম্বার 1 আল্লাহ রাসূল তোমরা আমাকে তোমাদের জবানের গ্যারান্টি দাও, কেউ যদি জবানের হেফাজত করতে পারে। আর 2 নম্বর লজ্জা স্থান। আল্লাহর রাসূল বলে তার জান্নাতের জিম্মা আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। কেন? এই জবান দিয়েই সব, এতেই মিথ্যা বলা হয়, এতেই হারাম খায়, এতেই মিথ্যা, এতেই হারাম। মানুষ যদি মিথ্যা কথা বন্ধ করে দেয় সমাজে অনেক ফিতনা কমে যাবে, সমাজে অনেক গুনাহ কমে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে খুযাফা পারস্য সম্রাট বলে যে ধরে হুজুরকে ধরে নিয়ে বাদশার সামনে দাঁড়িয়ে পারস্য সম্রাট, এই আব্দুল্লাহ ইবনে খুযাফা শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে ছেড়ে দেব, গার্ড দিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দেব, শর্ত একটা তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে মানে কালিমা মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। পারস্য সম্রাট অনেক মুখের দিকে তাকিয়ে বলে আব্দুল্লাহ এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি বাদশা, তোমাকেও বাদশা বানিয়ে দিলাম, আর আমার যে টাকা পয়সা যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী তখনও বলছে এই পারস্য সম্রাট গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কালিমাটা মুজবে। এটা বলা গেল না? হুজুরের হাতে দেশি গোল বলা হলো
ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, টেনে টেনে ঘিসড়ে নিয়ে চলে যায়। হুজুরের হাতের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ভয় কামাতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়ার কানে নিয়ে গেল। কড়ার মধ্যে তেল টেনে টকটক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিল, এই কড়ার মধ্যে ছেড়ে দেবো, এই কড়ার মধ্যে নিক্ষেপ করে দেবো। ইসলাম তুমি ছেড়ে দাও, খ্রিস্টান তুমি হয়ে যাও। রাজি হলেন না। ও যুবকেরা, টেনে টেনে গরম করার দিকে নিয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি লেখানে, চোখ ভরা পানি লেখানে হুজুরকে টেনে টেনে বাদশার কাঁধে নিয়ে চলে গেল। এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় পেয়ে গিয়েছো? তুমি কি ভয় পেয়ে গিয়েছো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। হে মেরে বেঈমানে দলেরা, আমি আব্দুল্লাহ মরণকে ভয় করি না, আমি ভয়েতে কাঁদি না, তবে কি জন্য কাঁদো? হুজুর আমার জানিয়েছে, হুজুর আমার শুনিয়েছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুর আমার জানিয়েছে। এ বেঈমান বেদিনের দলেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ বিলীন করে দিতাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ইমানের কলেমা মুস্ত না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাঁদো, আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, এই গরম তেলে দেবে, শহীদ হয়ে যাবো। আমি আফসোস করে কাঁদছি, আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবনই বিলীন করে দিতাম, তারপরও আমার অন্তর থেকে ঈমানের কালিমাটা মুছতো না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? পারস্য সম্রাট বলছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেছি, বলুন সুবহানাল্লাহ। তোমাকে ছেড়ে দেবো, শর্ত একটা, তোমাকে ছেড়ে দেবো, শর্ত একটা, খ্রিস্টানদের আপনার আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলে, চুমা খেতে পারি, আমারও শর্ত কি? আমাকে একা ছাড়লে হবে, যতজন মুসলমান বন্দী আছে সবাইকে ছাড়তে হবে। বলুন না সুবহানাল্লাহ। বাদশা রাজি হলো, উনি বাদশার মাথাতে একটা চুমা খেয়ে উনি হিজরি মদিনা শরীফে ফিরলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত ঘটনা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলমানদের জন্য উচিত হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া সূচনা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনে দেখে নবী পাক নবম হিজরিতে তাবুকে যাবে, সব সাহাবাদের কাছে এলান করে, বাবা কার কাছে কি আছে দাও, আমি নবী আল্লাহর দ্বীনের জন্য যাব। আর যে তাবুকে যাবে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি সব maaf করে দেবে, আর যে তাবুকে যাবে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। সব সাহাবাদের ঢল নেমে গেছে, সাহাবাদের ঢল এসে গেছে। আল্লাহ নবীর কাছে চিঠি পাঠিয়ে দিলেন হযরত আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবারে চিঠি পাঠালেন। নবী পাক চিঠিটা হাতে নিয়ে কাঁদলেন। পাশে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ হাতে দিয়ে দিলেন চিঠিটা পড়ে। হযরত আবু বকর সিদ্দিক চিঠি পড়া শুরু করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে পাঠিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর
বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। জীবনের আশা, জীবনের চাওয়া আপনার সামনে, আল্লাহ দ্বীনের জন্য যাব, আল্লাহর ইসলামের জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি গান দিয়ে দিয়েছেন তাবুকের জমিনে যাবে, তাবুকের জমিনে যাবে যে ব্যক্তি তাবুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের গুনাহগুলি maaf করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন। আমি মুআবি ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারালাইসিস হয়ে গিয়েছে, বলুন হাঁটতে পারি না, চলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। হুজুর আমি আপনার সাথে কিভাবে যাই? আমি যে হাঁটতে পারি না, আমি যে চলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন। হুকুম যদি করে দেন, হুকুম যদি দিয়ে দেন, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন, আমি মুআবি ইবনে আবু মুআবিয়া আপনার পিছনে পিছনে বুক দিয়ে জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে, বুক দিয়ে জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে, হাত দিয়ে টেনে টেনে আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি প্যারালাইসিস হাঁটতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আপনি করেন, হাঁটতে পারি না তো কি হয়েছে, ঘিসড়ে ঘিসড়ে হাত দিয়ে জমিনকে টেনে টেনে আপনার পিছনে পিছনে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমিও যাব। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কি ঈমান সাহাবাদের, কি মানা রাসূলের সাহাবাদের। ওজন্যই তো দরজা আলা, ওজন্যই তো মাকামটা আলা, ওজন্যই তো দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ওজন্যই তো নবী বলে দিলেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা। জোরে বলবে না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদা, তোমরা তাদের মধ্যে কারো একজনকে ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী বলে, সেই সাহাবাদের জীবনী দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে, দাবি সবাই। মসজিদে গিয়ে দেখবেন খালি কি হচ্ছে, মসজিদটাই কি দাবি সবাই, সবাই যদি পরিচিতই ভালোবাসে, দিন দিন বেড়েই চলেছে। আহা, ভয় লাগে না? ও যুবক, ভয় হয় না? ভয় করলা এলাকার ছেলে, কুশুডাঙ্গা এলাকার ছেলে এই গত ঈদে একটা লরির পিছনে মারলো, মোটরসাইকেল নিয়ে সঙ্গে সঙ্গে মারা গেল। বলে সত্য না মিথ্যা বললো হুজুরটা বলে, মরণের কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স হয় না। সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো, আত্মীয় স্বজনগুলো সব কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে। পানি হলে ওই কবরটার কাছে উঠে গিয়ে দেখবে কবরের নিচে জমে আছে। একদিন আমরাও কিন্তু আমাদের মুরব্বী আত্মীয় স্বজনদের বুকের কাছে গিয়ে যাবো, ঠিক বলছেন আপনারা? বলে একদিন আমাদের তো অনেকের কবরের পাঁচ ভাঙে ভাঙে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় ভয় সারা জীবন তো লোকের নামেই মাইকে শুনলেন, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের ছিল, অমুকের ইন্তেকাল হলো, চলে গেল। আর বলিস নি, ভোর রাতে ঘুমিয়েছিল তো, ঘুম থেকে উঠেছি এমন দুবার মারা গেল, স্ট্রোক হয়ে গেছে। আহা, গতকাল রাতে গল্প করে দেখেছেন, সারা জীবন এই মাইকে শুনলেন অমুকের ছেলে অমুক মারা গেছে। যেদিন আমাদের নামে লেখা হবে, যেদিন আমাদের নাম ধরে সারা জীবন লোকের কাফনের কাপড় কিনে এনে দিয়েছে, একদিন লোক আমাদের কাফনের কাপড় কিনে এনে দেবে। ভয় লাগে না? ভয় ভয়ও হয় না? ভয়। সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে নিয়ে কবরে নামিয়েছে, কোনোদিন ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ কাফন জড়িয়ে নামাবে? চিত্রটা কেমন বলে, তখনকার অবস্থাটা কেমন হবে? আহা, ভয়ও লাগে না? ভয়ও হয় না? ভয় সে অন্যায় করেই যাচ্ছেন আপনি,
সারা জীবন তো লোকের কবরে 3 মুঠো মাটি দিয়েছে। কোনদিন ভেবে দেখেছেন একদিন লোক আমাদের কবরে 3 মুঠো করে মাটি দেবে? বলেন ঠিক বলছো না ভুল বলছো? মাটিটা নসিবে জুটবে বলা যাচ্ছে না। করোনা হবার পরে ওই আশাটাও সন্দেহ হয়ে গেছে। কেন? করোনার সময় কত লোকের জানাজা হয়নি, দাফন তো অনেক পরে। করোনায় কত মুসলমানের জানাজার নামাজটাই হয় নাই। ঠিক বলছি না ভুল বলছি? আপনারাই উত্তর দেন। মাটি অনেক পরে জানাজা হয় নাই। নিজের বাপের লাশ ছেলেটা কাটে যায়, সেই 15-20 হাত দূরে নিজেও সে প্যাকিং হয়ে মাস্ক পরে, এই অবধি মাস্ক পরে স্যানিটাইজার করে 15 হাত 20 হাত দূর থেকে বাপের লাশটা এসে পলিথিনকে জড়ানো, মুখের কাছে সাদা পলিথিন দেওয়া, মুখটা দেখা যায় 20 হাত দূর থেকে দেখতে পাচ্ছে, 20 হাত দূর থেকে দেখা যায়। কথা বলছেন না কেন? দেখি ঘুরে ঘুরে মুখটা হেলে থাকলে বোঝা যায় না, সেই দিকে মুখটা ভালো করে দেখতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? 20 হাত দূরে পলিথিন চাপান দেখে ফেললেন আপনি। ভয়ে ভয়ে কাছে যাচ্ছে না কেন? আমার যদি করোনা হয়ে যায় ভয় লাগে না? সারা জীবন তো লোকের কবরে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে তো পারবো না, তো বলতেও পারবেন না। ইদানিং আমাদের বাড়িতে কিছু কিছু ছেলে সমাজে একটু ঝগড়া লাগিয়েছে। আমরা কি বলে কবরে মাটি দিই বলে? বিনহা বলে বিনহা খলক অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইদানিং কিছু ছেলে সব ভিডিও দেখে করে বলে এগুলো বলা কথা বলি। কেন ভাই কেন বললেন আপনি? আপনি ওটা বলেন না, নাই বলে বিসমিল্লাহ বলে দেন। আপনি কবরে মাটি বিসমিল্লাহ বলে দেন। নাই বলে অধিকারটা আপনাকে কে দিল? বাংলাদেশে যে বেঈমান বক্তাদের আওয়াজ শুনে শুনে ছেলেগুলো ধ্বংস হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? আর ওদের বলে পুরা হুজুরা বাপদাদার গল্প, পুরা হুজুরা বাপদাদার কথা শোনায়। বাপদাদা মনে করে নয়, আল্লাহর ওলি মনে করে শোনায়। বললে সুবহানাল্লাহ। ফুরফুরার হুজুররা বাপদাদার কথা বলে, বাপদাদা হিসাবে নয়। দাদা হুজুর আমি ওই ঘরে এসেছি বলে দাদা হুজুরের কথা বলছি না। দাদা হুজুরের কথা আমরা বলি না, কথা বলে কথা আমরা বলি না, আর আল্লাহ ওয়ালাদের কথা আমরা বলি না। দাদা হুজুর তিনি জামানার মুজাদ্দিদ, তিনি আল্লাহর ওলি, ওই চিন্তা দাদা হুজুরের কথা বলে। 5 হুজুর আল্লাহর ওলি, ফুরফুরা হুজুরা বাপদাদার কথা বলে, তোমাদের কাফের তৈরি করে। এখন কিছু কিছু ওয়াজে মানুষ বিশ্বাস করে কাফের হয়ে যাবে। কি বলতে জানেন? যে কিয়ামতের নবী চিন্তিত হয়ে যাবেন, জান্নাতে যাব না জাহান্নামে যাব। নবী দুনিয়ায় বলে দিচ্ছেন সাহাবাদের সব তোমরা জান্নাত, জোরে বলে। আর কিয়ামতের নবী চিন্তা করবে আস্তাগফিরুল্লাহ, এই ওয়াজটা যদি আমাদের বাড়ির ছেলেগুলো থেকে বিশ্বাস করে ওর ঈমান থাকবে? কথা বলছেন না? যাত্রার ওয়াজ শুনবেন, যাত্রার ওয়াজ শুনবেন। আখিরি জামানা হাদিস শরীফে কিতাবাতে মুস্তাদরাকে হাকিম আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বললেন না? ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে রাবি, উনি গিয়ে বলে হুজুর মুহিব্বুহুনা ইয়া রাসূলুল্লাহ, ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসা কোথায় যাবে? যারা নামটা দেখার জন্য জ্বলন শুরু হয়ে যায়, ভালোবাসার লোক পৌষ মাসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠান্ডা পানিতে উঠে করে ফজরের নামাজ, ভালোবাসা না হলে হবে না। বর্ষায় ছাতিটা নিয়ে নামাজে যায়, পানি ঝাপটা লেগে লেগে গাটা স্যাঁতস্যাঁতে হয়ে গেল, ভিজে গেল, ভালোবাসা না হলে হবে না। দোকানটা সকাল সকাল বন্ধই হয়ে গেল, কেন না? হাজী বাড়িতে নবী দিবসে মাহফিল আছে, প্রতিদিন তো দোকান হয়, আজকে নবী মাহফিলে বসে একটু আগেই বন্ধ করে কিছু কিছু দোকান খুলেই আজকে বন্ধ। কেন রে? আজ জলসা কি রাখে নবী ভালোবাসা মাহফিল, ভালোবাসা না হলে হয় বলে মনে হয় না। খুললে কিছু তো দোকানে বেচা কেনা হয়ে লাভ হতো না, হতো কিন্তু না না সব ছেড়ে দিয়েছে। কেন? ভালোবাসা।
থেকে হেঁটে হেঁটে চলে গেল, কে ছুটে ছুটে চলে গেল, কে মোটরসাইকেল কি সাইকেলে চলে আসলো, কেন? নবীর দুটো কথা শুনবো। আপনি আগে জান্নাতে যাবেন, আপনার মেয়ে যাবে, আপনার দুটো নাতি চলে যাবেন, ভালোবাসার লোক করে কোথায়? আমাদের নবী হেসে হেসে বলে ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু তাআলা, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ কাতার আমাদের কাতার, আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ভালোবাসার লোক পিছনে পিছনেই যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই ভালোবাসা যাত্রার কথা শুনবেন। কবরে মাটি আমরা দিই, সূরা তাহা 55 নম্বর আয়াত। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, আর হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, আর হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, সব বিভিন্ন কিতাবে আছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে قال لما قضيت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, আমাদের নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে রাখা হলো দাফনের জন্য, কবরে রাখা হলো দাফনের জন্য, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর রাসূল বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন তার তাফসীরের কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হাদিস অফিল হাদিসিল্লাযী ফি সুনান, সুনানের কিতাবে যিকর হয়েছে, সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন, জানাজায় হাজির। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আকাযা কবজাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠো মাটি, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবর, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আবার নিলেন, ওয়াকালা, নবী পাক আবার বললেন ওয়াফিহা নুঈদ, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আবার নিলেন, ওয়াকালা, আমাদের নবী বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক তিন পাটে এই আয়াত শরীফ করে তিন মুঠো মাটি দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আপনি বলেন দলিল নাই, আপনি বলেন দলিল নাই, কেন ঝগড়া লাগা? আপনি দেবেন না, নাই দিলেন বিসমিল্লাহ বলে দেন, ওটা বলে যদি দিতে চান তাই দেন। আপনি বলছেন এখানে কোনো দলিল নাই, এই অভ্যাসগুলো কিন্তু ভালো ভালো। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখে। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমরা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা तो जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो को जा मनो को जा तो अमीरे हरम में फकीर आदम, तो अमीरे हरम में फकीर आदम, तेरे गुण और इल्म में तलब की तलब, तेरे गुण और इल्म में तलब की तलब, तो अता ही अता, तो अता ही अता, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो को जा मनो को जा, तो
को जा मानो को जा इल्हामो है जामा तेरा इल्हामो है जामा तेरा कुरान इमामा है तेरा कुरान इमामा है तेरा मेरा जी तेरा अर्श पर मेरा जी तेरा अर्श पर या रहमतल लिल आलमीन तो जा मनो को जा तो को जा मनो को तो जा मनो को जा तो को जा मनो को जा अल्लाहुम्मा सल्ली अला खैरुल बशर रुतबा तेरा खैरुल बशर रुतबा तेरा आवाज़े खुतबा तेरा आवाज़े खुतबा तेरा आफाक तेरा शमाइल आफाक तेरा शमाइल साई से जिब्रील ले या रहमतल लिल आलमीन तो को जा मनो को जा तो को जा मनो को जा तो मनो को जा तो को जा मनो को जा अल्लाहुम्मा सल्ली मौला मुहम्मद व अला आलिहि আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মহিলারা ভালো হন নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান যুবকেরা নামাজি হয়ে যান নামাজ সারা যাবে আমাদের বাড়ির ছেলেগুলো নামাজ পড়তে চায় 200 ঘরের মসজিদ 300 ঘরের মসজিদ 150 ঘরের মসজিদ 400 ঘরের মসজিদ তাতেও যদি ফজরের ইমামকে অপেক্ষা করতে হয় জামাত করার জন্য এর থেকে লজ্জা আমাদের জীবনে আর কিছু না বলেন ঠিক বললাম না ভুল বললাম কেন আপনি নামাজটা পড়বেন আল্লাহ তাআলা আমাদের শান্তি দিয়েছে তারপরও মনটা চাই না ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছু করেন কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিছু নয় একবার দরুদ শরীফ না একবার সুবহানাল্লাহ একবার কালিমা শরীফটা পড়তে মন গেল না কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করছেন তিন দিকে দয়াময় দয়া করে আমাদের রিজিকে বরকত দিয়েই রেখেছেন সুবহানাল্লাহ বলেন লজ্জা একটু নিজেকে লাগে না যে আল্লাহ আমাকে এত সুখ দিয়েছে শান্তি দিয়েছে খালি সামনে দেখতেন তিন তালা করে ফেললো পিছনটাই দেখলেন আর ঘরটা ভেঙে গেল সামনে দেখে সামনে চার চাকা কিনে ফেললো পিছনটা দেখেন না হেঁটে হেঁটে ঘুরছে আল্লাহ তাআলা আমাকে মোটরসাইকেল দিয়েছে করুন নাই কেন আমি দোয়া চাইতে মানা করি যে আল্লাহ আমাকে আরো রিজিকে বরকত না মানা করি কিন্তু অর্থের জন্যই পাগল কেন অন্যের সুখ শান্তি সহ্য হচ্ছে না অন্যের সুখ শান্তি সহ্য নয় সামনে দেখছেন কোনদিন পিছনটাই দেখেছেন আল্লাহ তাআলা আমার পা দুটো সুস্থই রেখেছে পিছনের লোকটাকে দেখেন একটা পা নাই তার পিছনটাকে দেখেন দুটো পা নাই তার পিছনটাকে দেখেন একটা হাত নাই তার পিছনটা দেখেন দুটো হাতও নাই দুটো পাও আহা আলো দেখে তার একটা চোখ নাই তার দুটো চোখ নাই তার কান দুটি কাটা তার মুখটা একটু বেঁকা আহা তার পাটা বেঁকা তার একটা হাত নাই কেউ অন্যের সাহায্য ছাড়া খেতেও পারে না কাজায় হাত তো ঠিক বললাম না ভুল বললাম আপনারাই বলেন কথাটা ঠিক না ভুল ভুল মনটা চাই না
মনটাই হলো না, একটু ভালো মনটা আসলো না, ভালো হয় খালি সামনে দেখছেন তাদেরও মাঝে মাঝে দেখেন আল্লাহ আমাদের শান্তি দিয়ে রেখেছে, তারপরে তো আশা হলো না ইবাদত করি। ইবাদত তো আল্লাহ ওয়ালারা করেছে, ওজন্য তো ওলিদের দরজা তো বেশি, ওজন্যই তো আল্লাহ ওলিদের ভালোবেসে বলে দিলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হার। বুখারী শরীফ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হার, যে আমার ওলিদের বিরোধী করলো, শত্রু করলো, তৈরি থেকো, আমি আল্লাহ আমি আমার সাথে জিহাদের জন্য তৈরি হয়ে যাও। যদি আল্লাহর সাথে জিহাদ করতে পারে হাক্কানি ওলিদের বিরোধী করবে, আর যদি না পারে, সম্মান যদি নাও করতে পারেন, বিয়াদবি করতে চান। ওলিদের ইজ্জত আল্লাহ, ওলিদের মাকাম কত বেশি। জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম ছিল হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ। আবুল হাসান খেরকানি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। হযরত আবুল হাসান খেরকানি এত বড় ওলি ছিলেন, উনি হাত তুলতেন, আল্লাহ ওনার দোয়াটা কবুল করে নিতেন। বললেন আলহামদুলিল্লাহ। উনি হাত তুললে আল্লাহ পাক কবুল করে নিতেন। আল্লাহ ফিরাতে মুস্তাজাবাতুদ দাওয়াত বলা হয়। ফজরের নামাজের পরে বসতেন, মেয়েদের পর্দার আড়ালের অবস্থা থাকতো, ছেলেরা সামনে বসতেন, ছেলেরা সামনে থাকতে এসে বলতেন যে দোয়াটা চাওয়ার হতো হুজুর চাইতেন, আল্লাহ পাকের দরবারে ওটা কবুল হয়ে যেত। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ জবরদস্ত ওলি, জবরদস্ত। এক বর্ণনা এসেছে যে উনি মদিনা শরীফে গিয়েছে, হজ করতে যাচ্ছেন, সব টাকা ওনার ফুরিয়ে গিয়েছে, নবী পাকের দরবারে জিয়ারতে গিয়েছে, জিয়ারত করছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার দরবারের মেহমান, হুজুর আমি আপনার দরবারের মেহমান, হুজুর বড়টা খিদে লেগেছে, আমি আপনার দরবারের মেহমান। চোখটা বন্ধ করে আছে, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাথে জিয়ারত নসিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারত যখন শেষ হয়ে গেল, চোখটা খুলে দেখছে আল্লাহ পাকের হুকুম, ওনার মুখে গরম রুটি রাখা আছে। জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। দেশের বাদশা ছিলেন, দেশের বাদশা, সমনাতের যুদ্ধ জয়ী হতে পারছে না, যুদ্ধে জয়ী হতে পারছে না, খালি খেলে শুনেছেন আবুল হাসান খেরকানি হুজুর জবরদস্ত ওলি, উনি হাত তুলে আল্লাহ ফিরায় না, জঙ্গলে গিয়ে কাঠ আনতেন, কাঠ, এই কাঠটা বাঁধতেন জঙ্গলের সাপ দিয়ে, বাঘের পিঠে রেখে ওই কাঠটা বাঁধতেন। আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেশের বাদশা চলে গেলেন, দেশের বাদশা গিয়ে ঘোড়ার পিঠে করে দুথলি আশরাফি স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে ঘোড়ার পিঠ থেকে নেবে দরবারে গেলেন, সালাম দিয়ে হুজুরকে স্বর্ণ মুদ্রা দিলেন। হুজুর ফিরেও দেখলেন ওই রেখেছে, ওই কি খবর না, হুজুর যুদ্ধে জয়ী হতে পারছে না, হুজুর যদি আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ জুব্বা ছিল, জুব্বাটা ধরো, এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, জুব্বাটা কাছে রেখে দোয়া চাইতে চাইতে রসিলা দিয়ে দোয়া চাইবে, তবে বাবা জয়ী হয়ে গেলে আমার জুব্বা আমাকে ফেরত দিয়ে দেবে, জয়ী হলে আমার জুব্বা আমাকে ফেরত দিয়ে দেবে। নিয়ে গেলেন হুজুরের জুব্বা, অনেকক্ষণ বসেছিলেন তো, আল্লাহর ওলি ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ পরে বাদশাকে ডেকে পাঠিয়েছে, বাদশা ভিতরে গেলে, ভিতরে গিয়ে হুজুর ওই খাজুর গাছের পাতি, বিছানার পাতি দিলেন, পাতার পাতি দিয়ে বসতেছে, এক গ্লাস পানি দিলেন, আর একটা শুকনো রুটি দিলেন, মেহমান বাড়ি, আল্লাহর ওলি বসে আছে, বাদশা ওই পানি দিয়ে খেয়েছে আর শুকনো রুটি গালে নিয়েছে, গলা থেকে নামছে, অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহর ওলি বললেন কি ব্যাপার, কি ব্যাপার, খাও। বলো হুজুর বিয়াদে মাপ চাই, গলা থেকে নামছে না, শুকনো রুটি হুজুর নাবে না। হুজুর বলেন তোমার যেমন আমার দরবারে শুকনো রুটি গলা থেকে নাবে না, তুমি যেগুলো নিয়ে আমাকে কিনতে এসেছো ওই আশরাফি, ওগুলো আমার গলা থেকে নামবে না, ওগুলো চলে যাও। তোমাকে অর্থতে কিনতে চেয়েছো, তুমি জানো না আমি আল্লাহর গোলাম, আল্লাহ বললেন তুমি জানো না আমি আল্লাহর গোলাম, যাও ওগুলো নিয়ে চলে যাও।
তওবা করলেন, হুজুরের হাতে বায়াত হলেন। এবার যে গুনাহ করে যাচ্ছে, আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ ওনাকে আগিয়ে দিতে আসছে। বাদশা বলতে, হুজুর যখন এসেছেন ফিরেও ঠিক মতন তাকান না, আর যখন যাচ্ছে আমাকে আগিয়ে দিচ্ছেন। হুজুর বললেন, তুমি যখন এসেছিলে তোমার অন্তরটা তওবার মধ্যে ছিল। তুমি যখন আমার দরবার থেকে যাচ্ছ, তুমি খালেস দিলে তওবা করেছো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে, ওজন্য তোমাকে আমি সম্মান করতে আগিয়ে এসেছি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহকে খুশি তামারা করেছে, আল্লাহর রেজা তামারা পেয়েছে। আল্লাহকে খুশি করে আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ বললেন না সুবহানাল্লাহ। জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে, জামানার মুজাদ্দিদ। এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছে, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে। একজন সৈয়দ সাহেব জানার বাড়ি ছিল পেশওয়ার পাঞ্জাবের দাদা হুজুরের জীবনী পড়লে পারে, যিনি বহন করে এনেছিলেন নবী পাকের সালাম। তোমার আব্বাকে বলে দাও, ওনার ছেলে মদিনা শরীফে থাকে, তোমার আব্বাকে বলে দাও বাংলাদেশ জমিনে গিয়ে মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালাম জানো দিয়ে দেয়। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বললেন আল্লাহ ওনাকে আমাদের পীর মুর্শিদ বানিয়েছেন। দাদা হুজুর ওনার খলিফা ছিলেন মেদিনীপুরে পিয়ার টাকায় শুয়ে আছেন হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, জবরদস্ত ওলি আল্লাহ, মারিফতে এত আলা মাকাম পেয়েছে। কলব নূর শের খাফি আকফা নাফস আব আতশ খাদবা, এই 10 লতিফা। আমাদের লতিফা হতে 10টা, 10 লতিফা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ এত মারিফতের আলা দরজা পেয়েছে। ওনার আব্বা জান ছিলেন হযরতে আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ, আর ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। পূর্ব মেদিনীপুরে কাঁথি বলে একটা জায়গা আছে, ওই কাঁথির পাশে এগরা শরীফ বলে জায়গা আছে, এগরা শরীফ, ওই এগরা শরীফে হুজুরের মাজার হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। তাকে তাকে মুরিদ করতে, হুজুরের মুরিদের সংখ্যাটা হলো খুব কম, হুজুরের মুরিদের সংখ্যাটা হলো খুব কম। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা, মগিয়া হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা জানে পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করেছেন। প্রথমে 11 বছর সেবা করলেন, আবার কিছুদিন বন্ধ রেখে আরো 7 বছর করেছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা, মগিয়া 18 বছর সেবা করেছেন, 18 বছর খিদমত করেছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী বলেন, আমি আমার আব্বা জানের পীরে যখন সেবা করতাম, মাঝে মাঝে দেখতে পেতাম কম্বলের মধ্যে হুজুর নাই, আবার খিদমত বন্ধ করে রেখে দিতাম, কিছুক্ষণ পরে দেখতে পেতাম কম্বলের মধ্যে আমার আব্বা জানের পীর ঘুমিয়ে আছে। ও যুবক, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 মাস আগে হুজুর আমার জানিয়েছে, হুজুর আমার শুনিয়েছে, ও বাবা আব্দুল মাবুদ, আমার যাবার সময় হয়ে গিয়েছে বাবা। আল্লাহ পাকে ডাকে সে গিয়েছে, আল্লাহ পাকে ডাকে সে গিয়েছে। আমি আব্দুর রহমান, আমি এবার চলে যাব বাবা। কতখানা জড়িয়ে ধরে জঞ্জাল করে কানে, চোখ পড়া পানি লেখানে আল্লাহ পাকে ধরে, ও আমার আব্বা জানের পীর হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না। কত আশা কত যাওয়া, আপনার সেবা করেছে হুজুর, আপনার খিদমত করেছে হুজুর। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়েছে, হুজুর আমার শুনিয়েছে, ও বাবা আব্দুল মাবুদ, আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না, অন্য জায়গায় চলে যাও বাবা। জঞ্জাল করে কানে, চোখ পড়া পানি লেখানে আল্লাহর ওলি জানিয়েছে, আল্লাহর ওলি শুনিয়েছে, ও বাবা আব্দুল মাবুদ, তোমার নাম খানা আমার হাতে লিখা নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম খানা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে রেখেছেন। আল্লাহ পাক জানাকে এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ
আল্লাহ আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। তোমার নাম আল্লাহ আমার হাতে নয়, আবু বকর সিদ্দিকের হাতে লিখে রেখেছে। তুমি তানার কাছে গিয়ে বায়াত করো। ধরে বলো দাদা এই খলিফা আব্দুল মাহমুদ ফারুকী হুজুর ওনার আব্বার কদম জড়িয়ে কাঁদছে আব্বার পীরে। এখন তো ইদানিং আমাদের সমাজে কদম বসি করলে বলে শিরক করছে। কি দেখেছেন? করতেই দেয় না। কদম বসিটা সুন্নাহ, হাত বসি সুন্নাহ। সাহাবারা নবী পাকের হাতে মুসাফা করে চুমা খেয়েছেন, কদম বসি করে চুমা খেয়েছেন। জোরে বলো। কদম বসি হুকুম হলো আপনারা কালার পায় কদম বসি করবেন। তিনি যদি দাঁড়িয়ে থাকেন আপনিও দাঁড়িয়ে থাকেন, তিনি বসলে কাছে গিয়ে চোখে চোখ রেখে দুটো হাত কদমে দিয়ে চুমা খাবেন। আমাদের সমাজে অনেকে আছে এই কদম বসি করতে এটা ঠিক ঠিক না, এটা ঠিক হুকুম। কাছে বসে হাত দুটোকে পায়ে দিয়ে হাত দুটো চুমা খাবেন, সুন্নাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ নাসিরউদ্দিন আলবানী বলেটা লোক, নাসিরউদ্দিন আলবানী এই ব্যক্তিটা এই আল আদাবুল মুফরাদের উপর আবার কলম চালিয়ে করেছে সহিহুল আদাবুল মুফরাদ। ইমাম বুখারী কিতাবকে আবার নাসিরউদ্দিন আলবানী বলে লোকটা আবার সহিহ করেছে। কি দেখেছে? বলে জোরে হতো না আস্তাগফিরুল্লাহ। কম বেশি 14টা হাদিস উনি বাদ দিয়ে দিয়েছেন। আল আদাব হাদিস শরীফে এসেছে নকবিলু হুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, কব্বালাতুকা নুকাব্বিল, বুসা দেওয়া, চুমা খাওয়া। আল্লাহ রাসূল কিছু জায়গায় ছিলেন, সাহাবারা মাথাটা এইভাবে উঁচু রেখে নবী পাকের কদম শরীফে চুমা ঠোঁট দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? তবে আপনারা কদম বসি কাছে বসে চোখে চোখ রাখবেন, চোখে রেখে হাত দুটো কদমে দিয়ে বাপ মা হোক, দাদু হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, পীর হোক, মুর্শিদ হোক, শিক্ষক হোক করবেন করে জায়েজ। আব্দুল মাহমুদ হুজুর ওনার আব্বার পীরের কদম জড়িয়ে কাঁদছেন। হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদ হুজুর আমাকে আপনি বায়াত করে নেন। না না আমি অন্য জায়গায় যাব না, আপনার কাছে যাব। 18 বছর খালি আপনার খেদমত করেছি। হুজুর বলছে না তোমার নাম আমার হাতে আল্লাহ লিখে রাখলে, তোমার নামটা আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী। আল্লাহ ওনাকে এই জামানার জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। জোরে বলো। সেই দাদা পীর সাহেব আমাদের পীর, সেই দাদা হুজুর আমাদের পীর, মানে নীতি ঠিক করে। কি মানলো আমার, কি না মানলো আমার, কি আমি মানি। এই ভালোবাসা এই মহব্বত তৈরি করে। দাদা হুজুর কেবলা কি খেদমত, কি অবদান। ইদানি কিছু কিছু ছেলে এরা বুঝতে দিচ্ছে না, ভেতর 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 কিন্তু অন্যটা গ্রুপ তৈরি করেছে। দাদা হুজুর কেবলা বিরোধী, সামনে একটু বেশ ফালতু দিয়ে চলছে, ভেতরে কিন্তু অন্য গ্রুপ সিলসিলার বিরোধী। ঠিক বলছি না? সাবধান থাকবে, সাবধান। মাঝে মাঝে বলে হুজুরদের আর কি অবদান আছে, কি বলে কি অবদান বুঝতে পেরেছেন আপনারা? কি 16 পয়জন কাজ করতে দেখেছেন? কথা বুঝেন? এমন একটা সময় ছিল ফতোয়া দিয়েছিল অবাঙালি অন্য ভাষাভাষী আলেম বাংলা ভাষায় দ্বীনের ইলম শেখা যাবে না, নাজায়েজ বলেছিল। বাংলা দ্বীনের ইলম শেখা যাবে না, নাজায়েজ। আমাদের ঘরে নামাজ শিক্ষা নাই, আমাদের ঘরে নামাজ শিক্ষা নাই। কম বেশি সবার ঘরে আমাদের আছে। আরবি লেখা থাকলো নিচে কিন্তু বাংলা লেখা থাকে। মাসাইল বাংলায় লেখা থাকে না, কথা বলে না। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়ার কিতাব, ফতোয়া আমিনিয়া আছে না? ফতোয়া আমিনিয়া মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ মির্জা হুজুর রাহমাতুল্লাহ ফতোয়া সিদ্দিকিয়া কেবল ফতোয়ার কিতাব আছে, অনুমোদিত নাই। তাহকিকুল মাসাইল কিতাব মেদু মুফতি আযম হুজুরের নাই বাংলায়। বাঙালি উলামারা ফতোয়া দিল বাংলায় দ্বীন শেখা যাবে না, নাজায়েজ। বাংলা হলো কাফেরদের ভাষা। ওহ কি দেখেছে আস্তাগফিরুল্লাহ বলে, তারা বলেছিল বাংলা কাফেরদের ভাষা, নাউজুবিল্লাহ বলে। দাদা হুজুর কেবলা এই ফতোয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।
দাঁড়িয়ে আলেম উলামাদের হুকুম দিয়েছিলেন, আওলাদের হুকুম দিয়ে 2,500 কম বেশি চটিয়ার মোটা কিতাব মিলিয়ে 2,500 কিতাব দাদা হুজুর লিখিয়েছিলেন বাংলায় খালি। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ফুরফুরা হুজুরের কি অবদান বিয়াদবি খুঁজে পাও না। দাদা হুজুরের খলিফা, দাদা হুজুর আওলাদ, আমার দাদা পীরের খলিফা ছিলেন আল্লামা সুফি সদরুদ্দীন রহমাতুল্লাহ। আল্লামা সুফি সদরুদ্দীন রহমাতুল্লাহ, জানার মাজারটা হলো চট্টগ্রাম। আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, পরিবেশ যদি ভালো থাকে, আমি নভেম্বরে যাব হুজুরের মাজার চট্টগ্রাম, চট্টগ্রাম, সেখানে ভেতরে প্রোগ্রাম আছে, জামালিয়া দরবার শরীফ, সেখানে আমার দাদা হুজুরের রূহানি আওলাদ, সেখানে একজন শুয়ে আছে। আল্লাহ যাবো ইনশাআল্লাহ, পরিবেশ ভালো থাকে। আমার ভাইরা আল্লামা সুফি সদরুদ্দীন রহমাতুল্লাহ এই দ্বীনের খেদমত করতে করতে বাংলাদেশের পাশে মায়ানমার বলে একটা জায়গা আছে, বারবার মায়ানমার দ্বীনের দাওয়াত দিতে বারবার গেছিলেন, বারমায় গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছেন আল্লামা সুফি সদরুদ্দীন রহমাতুল্লাহ। বারমায় গিয়ে ইসলামের ঝান্ডাটা উনি উঁচু করেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আপনি খুঁজতে এসেছেন পুরা হুজুরদের কি খেদমত, আজ খুঁজে পান না। হিংসা করেন, হিংসা করা ভালো। কিসের হিংসা? সমাজে ডেভেলপ করার হিংসা। ফুরফুরা হুজুর এত মাদ্রাসা করে, আমরা করেন না হিংসা। ফুরফুরার হুজুররা এত মাদ্রাসা করলো, আমরা কত করে হিংসা। সমাজ উপকার হবে। ফুরফুরা শরীফের হুজুর এত মসজিদ করেছে, আমরাও করব, করেন হিংসা। ওইখানে হিংসা হলো না, কথা বলেন, ওইখানে হিংসা নয়। হুজুরদের উপর হিংসা করছেন, পারবেন? দরবারে বাতি তো আল্লাহ জ্বালিয়েছে। জোরে বলে আলহামদুলিল্লাহ বলা গেল না? দরবারে সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন, আপনি কমাবেন। খেলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা, খেলাতে আবাই যে পরিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হতে গিয়ে 47 বছর বয়স, দাদা হুজুরের বয়স যখন 40 বছর হলো, 40 দাদা হুজুর বয়স 40 যখন হলো, হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখতে পেলে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বোনেরা, হুজুর আমার খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন, আল্লাহ নবী তাশরীফ খানা রেখেছেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও নমস্তে মুহাম্মদ সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী, আমার সামনে চলে আসো, আমি নবী, আমার কাছেতে চলে আসো। আল্লাহর আমার আম্মা দাদা বীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও নমস্তে মুহাম্মদ সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই, খেলাতে আবাই, খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আসসালামু মুহাম্মদ সিদ্দিক আকবরের আওলাদ, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জামানার আমার উম্মতের খিদমত সবথেকে বেশি তোমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক স্বপ্নের মধ্যে জামা পরিয়ে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, আমাকে স্বপ্ন দেখলে সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। জোরে বলো, জোরে বলা গেল না? নবী পাক দাদা হুজুরের গায়ে জামা পরিয়ে দিচ্ছে, আর নবী পাক বলছেন, আমার উম্মতের এই জামানায় সবথেকে বেশি আল্লাহ তোমার দ্বারাই খেদমত বেশি করিয়ে নেবেন। সেই দাদা হুজুর, সেই মুজাদ্দিদুজ জামান, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক জানাকে আমাদের
কার কথায় আপনি লাচেন? ওর ভিত আছে, ওর কোন ঘোড়া আছে? ফুরফুরা শরীফের ইতিহাস 800 বছর। ফুরফুরা শরীফ, ফুরফুরা এই নামে 800 বছরের ইতিহাস। আল্লাহ বললেন না, এই ফুরফুরা এই নাম দিয়ে 800 বছর দিনের খেদমত চলছে। 800 বছর কি বলছেন আপনি? একটা বড় না ফুরফুরারা কি করেছে? এই হিংসা করো না, কই আপনাকে নিয়ে আমার মাথা হয় না তো, কই আপনাকে নিয়ে আমি বলি না তো, আমাকে আপনি কামড়াচ্ছেন কেন? আপনি যাতে নিয়ে থাকেন আপনি করেন। ফুরফুরা শরীফ গেলে অত মাথা হয়ে গেল। ভুল বল, ইমানের জায়গায়, আকীদার জায়গায়, ভালোবাসার জায়গায় মজবুত হতে শিখেছে। এই হুজুরটা যদি চলাফেরা এলোমেলো দূরে চলে যান, কোনো দুঃখ নাই। নীতি মানে মজবুত হন। ভালোবাসে, অন্তরে নিয়ে রাখেন। আজও ভারতবর্ষে যেখানেই চলে যান, আজও খালি বলবেন ফুরফুরা শরীফ। এই হক সিলসিলা, জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? শুধু আজ না, যেখানে যান, ভারতবর্ষে যেখানেই আপনি চলে যান, যেখানেই যান, আজও যে কোনো মাজারে যান ভারতবর্ষে, গোটা ভারতে যেখানে খুশি খালি বলে ফুরফুরা শরীফ। আল্লাহু আকবার। হক সিলসিলা পড়না গেলে তাকে চাদর নাই করা, তাকে সিজদা নাই করতে। যাও হক সিলসিলা আলহামদুলিল্লাহ বলেন। আর আপনি কি চান? আর কি চান? তো খুশি নয়, এত মনে আনন্দ হলো না, এত আলা দারজাল